কালো জাদু এবং তান্ত্রিক প্রথা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম রহস্যময় ও বিতর্কিত একটি অধ্যায়, যা হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের কৌতূহল, ভয়, বিশ্বাস এবং অদৃশ্য শক্তির প্রতি আকর্ষণের সঙ্গে জড়িয়ে আছে। কালো জাদু বলতে সাধারণত এমন এক ধরনের গুপ্ত বিদ্যা বা অতি প্রাকৃতিক শক্তিকে বোঝানো হয়, যা অন্যের ক্ষতি করা, অসুস্থ করা, মানসিক যন্ত্রণা দেওয়া, এছাড়াও জীবন ধ্বংস করার মতো কাজে ব্যবহৃত হয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রাচীন মিশর, বেবিলন, আফ্রিকা, আরব এবং ভারতীয় উপমহাদেশে কালো জাদুর ব্যাপক চর্চা বিদ্যমান ছিল, যেখানে বিশ্বাস করা হতো নির্দিষ্ট মন্ত্র, যন্ত্র, তাবিজ, পশু পাখির অঙ্গ, পুতুল বা বিশেষ উপকরণ ব্যবহার করে অদৃশ্য শক্তিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রাচীন মিশরে ফেরাউনের সমাধিক্ষেত্রে কালো জাদুর প্রতীক পাওয়া গেছে। এছাড়াও আফ্রিকার উপজাতিদের মধ্যে ভুডু পুতুলের প্রচলন ছিল। আবার ভারতে ছিল শ্মশানকালী সাধনা, অঘরীতন্ত্র এবং ডাকিনী বিদ্যা। তান্ত্রিক বলতে মূলত সেই ব্যক্তিকে বোঝানো হয় যিনি তন্ত্র, মন্ত্র, সাধনা, ধ্যান এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে এই গুপ্ত শক্তিকে নিজে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে সব তান্ত্রিকই কালো জাদু চর্চা করেন না। অনেক তান্ত্রিক সাদা বা শুভতন্ত্রের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান, ধ্যান এবং রোগ নিরাময়ে মনোনিবেশ করেন। কিন্তু কালোতন্ত্র বা অশুভতন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক এমন এক ধরনের আচার যেখানে মূল উদ্দেশ্য থাকে ক্ষতিকর ফলাফল ঘটানো। সাধারণত অমাবস্যার রাতকে কালোতন্ত্রের জন্য সবচেয়ে উপযোগী ধরা হয়। তখন শ্মশান, গভীর জঙ্গল বা নির্জন স্থানে আগুন জ্বালিয়ে, ধূপধুনু দিয়ে, রক্ত বা প্রাণীর বলি দিয়ে গোপন মন্ত্র পাঠ করে আচার সম্পন্ন করা হয়। ভারতে অঘরী, কালী সাধক, ডাকিনী সাধক ইত্যাদি সম্প্রদায়কে কালোতন্ত্রের জন্য ব্যাপক পারদর্শী বলা হয়। অনেক কালো জাদুর কৌশলে মৃত মানুষের অস্থি, কবরের মাটি বা বিশেষ ভেষজ ব্যবহার করা হয় বলে লোককথা প্রচলিত ছিল। কালো জাদু করতে লোকবিশ্বাস অনুযায়ী নানা ধরনের জিনিস ব্যবহার করা হয়, যা সাধারণত রহস্যময় ও প্রতীক অর্থ বহন করে। প্রথমেই ব্যবহৃত হয় ব্যক্তির ব্যক্তিগত বস্তু, অর্থাৎ যাকে কালো জাদু করা হবে। তার চুল, নখ, রক্ত, ছবি বা পোশাকের টুকরো সংগ্রহ করা হয়, কারণ বিশ্বাস করা হয় এগুলোর মাধ্যমে সেই ব্যক্তির সাথে সরাসরি আত্মিক সংযোগ স্থাপন করা যায়। এরপর ব্যবহৃত হয় প্রাণীর অংশ, যেমন পেঁচার পালক, কাকের পালক ইত্যাদি। তবে বিজ্ঞানীরা কালো জাদুকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তাদের মতে এটি বাস্তব অতিপ্রাকৃত শক্তি নয়, বরং মানুষের মনস্তত্ত্ব, ভয়, কুসংস্কার এবং আত্মবিশ্বাসের অভাবের ফল। উদাহরণস্বরূপ, কেউ যদি বিশ্বাস করে যে তার উপর কালো জাদু করা হয়েছে, তবে সে নিজেই মানসিক চাপে অসুস্থ হয়ে পড়তে পারে। এছাড়াও তার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বা দৈনন্দিন জীবনে অস্বাভাবিক ঘটনা সে অনুভব করতে পারে। এই মানসিক প্রভাবকে অনেক সময় নিসাবো ইফেক্ট বলা হয়। তবুও আজকের আধুনিক যুগেও কালো জাদু ও তান্ত্রিকের প্রভাব গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত বিস্তৃত। অনেকে তান্ত্রিকের কাছে যায় সৌভাগ্য ফেরানোর জন্য, কেউ কেউ যায় শত্রুর ক্ষতি করার জন্য, কেউ যায় হারানো প্রেম ফেরানোর জন্য এবং ব্যবসায় সাফল্য আনতে। এমনকি আদালতে মামলা জয়লাভের জন্য আজকাল সবাই তান্ত্রিকের কাছে যায়। এ কারণে কালো জাদু আজ শুধু একটি কুসংস্কার নয়, বরং একটি লাভজনক অবৈধ ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে ভুয়া তান্ত্রিকরা মানুষের অজ্ঞতা ও ভয়কে কাজে লাগিয়ে প্রচুর অর্থ উপার্জন করে। ইতিহাস, ধর্ম, লোককথা এবং মানুষের অজানাকে জানার ইচ্ছার সঙ্গে জড়িয়ে থাকা কালো জাদু একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে ব্যাপক ভীতিকর। বাস্তব হোক বা কল্পনা, এর প্রভাব মানুষের মনের উপর আজও গভীর, এবং যতদিন মানুষের মনে ভয়, কৌতূহল ও অদৃশ্য শক্তির প্রতি বিশ্বাস থাকবে, ততদিন কালো জাদু এবং তান্ত্রিক প্রথার গল্প সবার মনে ঘুরে বেড়াবে। তান্ত্রিক এবং কালো জাদু সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।